আচ্ছা দেখো, অনেকেরই এই ইন্টেস্টাইন কেঁপে গেছে, ঠিক আছে? অনেকে আমাকে বলছে তুমি অনেক ভুল বলো। আরে ভাই, আমি তো সব সময় বলি, আমি ভুল বলি। আমার প্রোনাউন্সিয়েশন প্রচণ্ড খারাপ, বাংলা ইংলিশ দুটোতেই, ঠিক আছে? কনফিডেন্সের অভাব, কিছু উচ্চারণ করতে গেলে কনফিডেন্সের অভাব, সে তো বলি। কিন্তু দেখো, দিনের শেষে আমি কি বলো তো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো আমি যখন কন্ট্রোভার্সি করব, তখন যাকে নিয়ে কন্ট্রোভার্সি করব তার পুরো ব্যাপারটা নিয়েই তো এমনভাবে কথা বলবো যাতে আমার দর্শকরা এন্টারটেন হয়। তো সেখানে এরকম একটা ওয়ার্ড পেয়েছি, ছেড়ে কেন দিই বলো তো? তার মানে এই নয় যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমার ভুল হলে তোমরা বলো, অবশ্যই বলবে। আর বলার জন্যই তো এইখানে বসে আছি, ঠিক আছে? তো তার মানে এই নয় তোমরা এক্সপেক্ট করবে যে আমি একটা ভুল দেখে সেটা নিয়ে বলবো না। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যেগুলোতে চান্স পাবো, যেগুলোকে নিলে আমার দর্শকদের আমি ইন্টারেস্ট দিতে পারবো, না সরি, মানে এনজয় দিতে পারবো, সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? বাদ বাকি টুকু বলেছে আমাকে যে ও তো 8 পাস, তোর ভুল হতে পারে। এটা তোমাকে কে বললো যে 8 পাস বলে ওর ভুল হতে পারে? কে বললে এই কথা? অনেক 8 পাসেরাও অনেক সুন্দর কথা বলতে পারে। আর অনেক গ্র্যাজুয়েট, এমনকি বিএড, তারাও ভুল উচ্চারণ করে, ঠিক আছে? আর আমি, আমার কথা বাদই দাও, আমি তো পড়াশোনা শিখেও মানে একেবারে বেকার। যাই হোক, সেটা কথা নয়। কথা হচ্ছে যে মজার জন্য যেটুকুনি বলার দরকার সেটুকুনি আমি বলি। তোমাদের গায়ে লাগবে, স্বাভাবিক, তোমরা ভালোবাসো, তোমরা যারা ভালোবাসার পাত্র তাদের গায়ে লাগবে না? আমি টিনাকে নিয়ে ভিডিও করলেও ভালোবাসার পাত্ররা এসে আমাকে উদুম ঝাড় দেয়। আবার যখন আমি খোকাকে নিয়ে করি তখন আমাকে উদুম ঝাড় দেয় খোকার ভিউয়ার্সরা, মানে যারা ভালোবাসার। তো দেয় দেয়, ঝাড় খেয়ে খেয়ে আমি ওর কানে গুলেছি, গুলেছি না সরি, গুজেছি তুলো, আর পিঠে নিয়েছি কুলো, এরকম হয়ে গেছে। কোনো চাপ নেই, যা খুশি বলে যাও। আরে ভাই, আমার নাচের ভিডিওতে কি লেভেলের কমেন্ট আছে, তোমরা কি বলো? আমি রেখে দিই, ঠিক আছে, হ্যাঁ মস্তি, হ্যাঁ কিছু লোক তো এগুলো পড়েও আহ, মানে এনজয় করবে, তার জন্য আমি রেখে দিই। বাদ বাকি, আরে মধু, তুই কি বলছিস যে লুকিয়ে লুকিয়ে দেখা? না রে ভাই, একদম লুকিয়ে লুকিয়ে না, একদম ফ্রন্ট পেজে চলে এসেছে। কে ছাড়ে ভাই? আমার তো চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, খোকারও টিনুরও, কারণ আমি ওদের নিয়ে কন্টেন্ট করতাম। তো যাদের নিয়ে কন্টেন্ট করি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো, নাহলে কি সবসময় গিয়ে খুঁজে খুঁজে দেখবো? তো সাবস্ক্রাইব করা আছে। এবার সাবস্ক্রাইব করা থেকে হঠাৎ শেষ ইচ্ছে চলে এসেছে। আরে এইবার তোরা চিন্তা কর, এই রকম থালায় সাজিয়ে কন্টেন্ট, একদম শেষ ইচ্ছা। না, ম্যান্ডি তো থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছে, তারপরে 3 দিন উদুম হাওয়া। তো এবারে থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছে, তো আমি কেন ছেড়ে দেবো? আমি তো বলিনি যে খোকা আমার কাছে ব্রাত, কোনোভাবেই তাকে নিয়ে কন্টেন্ট করবো না, একদম না, একদম না। আমি বলেছি রেগুলার বেসিস ওকে নিয়ে কন্টেন্ট যে করব সেই ইন্টারেস্ট আমি পাই না, ভিডিও দেখি না বলে। কিন্তু যখন থামনেলেই চাকাচাক চাকাচাক দিয়েছে, সেটা নিয়ে কথা বলবো না তাই কখনো হয়? হেভি ডোজ দিয়েছে, আমিও হেভি ডোজ নিয়ে একদম পটাকসে চলে এসেছি। তো দেখলাম যে মানুষ এনজয় করেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এক আছে চুলকুনি মাসি, ঠিক আছে? সেই চুলকুনি মাসির যে আমাকে নিয়ে কী চুলকানি, চিন্তার বাইরে। ভাবে যে এরকমভাবে রেগুলার বেসিস যদি পায়ে পথে পায়ে পথে পায়ে পথে পড়ে থাকে, তাহলে আমি হয়তো তার ভিডিও দেখে তাকে উত্তর দেব না। একদম না, আপনি একদম চাপ নেবেন না। আপনি চুলকে যান, চুলকে 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 ঘা, চুলকে যা পাগলা, চুলকে যা, চুলকে 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 যা, তো চুলকে যাও। হ্যাঁ, তো আমি কিভাবে পজিটিভ ভিউয়ার্স থেকে নেগেটিভ, আবার নেগেটিভ ভিউয়ার্স থেকে পজিটিভ, কিভাবে আমার ভিউজটা কামাবো সেটা আমি ঠিক করব, ঠিক আছে? এটা অন্য কেউ ঠিক করার নেই। আর আমার কাছে প্রকৃষ্ট উদাহরণ আছে, এমনও কিছু ভিউয়ার্স আছে যারা আমাকে ভালোবাসতো, আমার সঙ্গে তাদের তারা আমাকে সাবস্ক্রাইব করেছে, তারা আমার ইনস্টা পেজ ফলো করেছে, তারা আমার এফবি পেজ ফলো করেছে। এরকম অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে রীতিমতো ভালোবাসতো, ঠিক আছে? আর ভালোবাসতো না, এখনও বাসে, তার প্রমাণটাও দেবো। তো যাই হোক, তার আগে বলি যে সে অন্য এক ক্রিয়েটারের কাছে গিয়ে আমি দেখেছিলাম যে কমেন্ট করেছে যে আমাকে আর দেখবে না, আমাকে আর মানে আমি এমন ভুলভাল টিনাকে নিয়ে কন্টেন্ট করেছি, তার জন্য আমাকে আর দেখবেই না, ঠিক আছে? তাই বললাম ঠিক আছে, দেখলাম কমেন্টটা।
তারপরে দেখি সে আমার কাছে এসে কমেন্ট করে। তাহলে তার মানে কি, না দেখলে কমেন্ট করতে পারবে? যে কমেন্টটা করেছে সেটার জন্য ভিডিও দেখতে হয়। মানে এরকম নয় যে আমাকে একটা কিছু বলে গেছে। সে মানে ভিডিও দেখে যেগুলো বলেছে সেটা বোঝা যায় যে সে ভিডিও দেখেছে। তাই অনেক জায়গায় রাগের বহিঃপ্রকাশ হিসেবে কমেন্ট বক্সে অনেক কিছু লিখে আসতে পারে। তাতে সেই সব ক্রিয়েটাররা কক্ষনো ভাববেন না যে, যে কথাটা ভিউয়ার্সরা লিখেছে তার মানে আমাকে আর দেখবে না। আরে দেখবে আমাকে! চাপ নেই। আর এই দেখানোর জন্যই তো এত কাণ্ড। তো চলো, অনেক ভাট বকেছি। কাজও আছে কাল, তোমার শিবরাত্রির। আজকের যাব, কিছু বাজারহাট করতে হবে, কিনতে হবে। তো ওই জন্য একটু যাব। তাই তাড়াতাড়ি করতে এসেছি। আর বাজারটা একটু দেরি করেই যাব আর কি। কারণ ভিডিও টিডিও করে রেডি করে ভাই যাই, তাহলে টেনশন ফ্রি। 2টো অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা 3 নম্বর ভিডিও। কার্য মানে আমার সিদ্ধি হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের টিনু সুন্দরী সে একটা থাম্বনেল দিয়েছে বিদায়ীর, এবং সেখানে সে কাঁদছে, এমনভাবে কাঁদছে যে জড়িয়ে, যেন মনে হচ্ছে যে ওরই বিদায়ী হচ্ছে। মানে হয় না, মানে বিয়ের পর বিদায়, যেন মনে হচ্ছে ওরই বিদায়ী হচ্ছে। মানে থাম্বনেলটার এরকম কান্নার দিলি কেন, আমি না ব্যাপারটাই বুঝতে পারলাম না। মানে তোর খুব কষ্ট হচ্ছে, ভালো কথা। এবার আমি ভিতরে ঢুকলুম, ভাই এই লেভেলের কাঁদছে, দেখে গিয়ে ও মা, গিয়ে দেখে হাসছে। মেয়ে আমার, চিন্তা করো, হাসি কান্না, কান্না হাসি। মানে হাসছে যখন তখন কান্নার ছবি, কান্না কাঁদছে যখন তখন হাসির ছবি। ভাবা যায় থাম্বনেলে কি লেভেলের খেলছিস তুই। আমি তো অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে ভাবি। হ্যাঁ, তবে হ্যাঁ, এখন তোর থেকে এগুলো এক্সপেক্টেড, কারণ তুই মোটামুটি এইভাবেই চলছিস আর কি। এই বেশ এআই দিয়ে আর একদম কান্না দিয়ে, এই দিয়ে সেই দিয়ে এমনভাবে দিচ্ছিস যেন হচ্ছে কি না কি। অ্যাকচুয়ালি কী জানিস তো, এগুলো তুই অন্য দর্শকদের টানার জন্য করছিস। অন্য দর্শক মানে যারা নতুন নতুন কন্ট্রোভার্সি দেখতে এসেছে, ব্লগিং দেখতে এসেছে, এরকম তো বহু আছে যারা তোর ইতিহাস জানে না, ঠিক আছে? তো তাদের জন্য তুই ওই অ্যাট্রাকটিভ, হ্যাঁ, থাম্বনেল দিচ্ছিস যাতে তোকে ক্লিক করে। বুঝতে পেরেছিস তো? এখন মানে সুন্দর থাম্বনেলের ব্যাপারটাই আলাদা হয়। তো সেই জন্য তুই এটা করছিস, তো ভালো। আচ্ছা, বাই দা ওয়ে, কিছু লোক বলছে যে এই যে যারা বলে টিনাকে ওরা পাত্তা দেয় না, তো আগে বেশি পাত্তা দিত, এখন পাত্তা দেয় না, তাহলে ওদেরকে এত খাবার দাবার দিত। ভাই মানে খাবার দাবার দিলে পাত্তা, না দিলে পাত্তা নয়। অনেক বিয়েবাড়িতে বাঁচা খোঁচা খাবার আমরা মানে খুব ক্লোজ যারা তাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? যে ঠিক আছে বাবা বেঁচেছে এত, তাহলে দিয়ে দিই। তো সেই জন্য দিয়েছে। আর সেই পাত্তা দেয় না কে বলেছে? আমি তো বলেছি, সবাই ওর ভিডিওতে আসছিল, সবাই ফটো তুলছিল, ওর সঙ্গে যথেষ্ট মিশছিল, সেটা তো আমি দেখেছি। কিন্তু একটা হচ্ছে পাত্তা মানে কি, মানে হচ্ছে হয় না, মানে একটা আমার অধা, সেই যে ব্যাপারটা আলাদা করে একটা, যে মানে আমার একটা মানে কি একটু হাইফাই এই ব্যাপারটা, সেইটা যেটা ওরা ফিল করা, তো সেটা সেটা নয়। এমনি ওদের সঙ্গে ওদের সম্পর্ক নেই কে বললো? আর ওখানে ওই পাত্তাটা তো দেয়, এটা তো আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে এত এত খাবার দিয়েছে মানে পাত্তা, তার মানে ধরুন যদি খাবারগুলো না দিত তাহলে আর পাত্তা নয়। বাসি খাবার বেশি হয়েছে তাই ভাই সবাইকে দিয়ে দিয়েছে যারা যারা ছিল। তো এটার মানে পাত্তা? মানে আমি জানি না ভাই, আমরা যখন খাবার দাবার কাউকে দিয়ে দিই, আমরা কাকে দিই? মানে আমাদের যদি বেশি টেশি হয়, বোনেদের, কাকিমাদের, মানে কাছাকাছি যারা আছে তাদেরকে দিয়ে দিই। আর যারা মানে দূরে, তারা হয়তো কেউ আগে চলে গেছে, তাহলে তাদেরকে দিই না। তার মানে তাদের পাত্তা না দেয়া মানে ভাবা যায়। এইটা একেবারে রিলেটিভস, মানে জ্ঞাতি গোষ্ঠী যারা পাশাপাশি থাকে তাদেরকে মানুষ দেয়। উফ বাবা, এটাতেও পাত্তা! আর এটা আপনারা একবারও ভাবছেন না যে এই বাজারে কেউ যদি একটা সোনার জিনিস দেয় তাহলে সে এমনিই পাত্তা পেয়ে যাবে? এটা বুঝতে পারছেন না? হ্যাঁ, পাত্তা কিনবার জন্যই তো সোনার জিনিসটা দেওয়া হয়েছে, ভুলে যাবেন না এটা, ঠিক আছে? তো যাই হোক, সেটা পরের কথা। এখন কথাটা আমি যেটা থাম্বনেলে মনে হয় অলরেডি আমি চিপকে দিয়েছি, তো সেটা দেখে আপনারা এসেছেন। সেটা হচ্ছে যে টিনুর বিয়ে, 3 নম্বর বিয়ে, অপর্ণা সেনের মতো। হ্যাঁ, আমার দেখা অপর্ণা সেন, যাকে আমি বিশাল পছন্দ করি। তো সেই ভদ্রমহিলা জানি 3-3টে বিয়ে করেছেন। তবে অবশ্যই সবকটা ডিভোর্স করার পরে। তো এখন আমার মনে হচ্ছে টিনা কি অপর্ণা সেন হতে চলেছে? হ্যাঁ, মানে টিনার আবার বিয়ে। আচ্ছা, এবার এই টিনার বিয়ের গল্পটা কোত্থেকে এলো? মানে দেখো, সবাই তো বলছে মানে যে টিনা আবার নতুন করে জীবনসঙ্গী খুঁজবে, হ্যানা ত্যানা, অমুক তমুক, সেটা তো আলাদা কথা। কিন্তু এখন এই মুহূর্তে টিনার বিয়ের গল্পটা কোত্থেকে এলো? দেখো, একটা বিয়েবাড়ির রেস চলছে, ঠিক আছে? টিনা বিদায় ফিদাইয়ের যে ছবি দিচ্ছে,
না, সেগুলো থেকে কখনোই এই বিয়ের গল্পটা আসেনি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফুলমন্দি মানে বাগান কাকি, আমাদের সুহানার বাগান কাকি, সেই বাগান কাকি যখন চলে যাচ্ছে তার ভিডিওতে, তখন একটি মেয়ের সঙ্গে কথা বলছে, একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে কথা বলছে, এবং সেখানে বলছে যে আমরা তো আবার আসবো দিদির বিয়ে। হ্যাঁ, মানে ওদের দিদির বিয়েতে আবার ওনারা আসবেন, আর তার আগে তুমি যেও, এই কথাটা বলেছে। তো এই কথাটা বলার পর একটা ভিউয়ার্স অন্য একটা ক্রিয়েটারের কাছে গিয়ে বলছে, মানে বাগান কাকির ভিডিওটা দেখে, যে ভাই তুমি ওই কমেন্টটা দেখো, ওই ওই পজিশনটা দেখো আমাদের বাগান কাকির, হ্যাঁ মানে আমাদের ফুলমন্দির, ওর পজিশনটা দেখো, ওখানে বলছে যে দিদির বিয়েতে এসো। মানে কথা হয় না, বলে না এই যে কানে কানে ফিসফিস কথা, কোথার কথা কোথায় যায়, এই খেলা আছে একটা, দেখবে মানে আমি ধরো একজনকে বলছি, সে আবার আরেকজনকে বলছে, সে আরেকজনকে বলছে, আমি ধরো বললাম ঘট, যখন আমার কাছ থেকে ঘুরে ঘাড়ে আমার কাছে আবার এই কানে আসবে ঘর, তখন আর ঘর থাকবে না, তখন পট হয়ে যাবে, ঠিক আছে? তো কথা এরকমভাবে চালাচালি হয়। তো সেইখানে আমি ভালো করে ভিডিওটা দেখলাম আমাদের ফুলমন্দির, সেই ভিডিওটাতে ফুলমন্দি পরিষ্কার বলছে যে ভাই আমরা আবার তো আসবো, মানে কেন, দিদির বিয়েতে। এবার কার দিদির বিয়েতে, মানে ওই যে মেয়েটিকে দেখিয়েছে তারই কোনো দিদির বিয়েতে আসবে সেটা বলছে। এবং এর মধ্যে এই যে গ্যাপ, মানে এই যে দাদার বিয়ে হলো আর দিদির বিয়ে হবে, তার মধ্যখানে যে গ্যাপ, তার মধ্যে তুমি যেও, মানে যখন আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাই তখন এরকম কথা বলি যে এই তো এলাম, আবার একটা অনুষ্ঠান আছে সেইটাই আবার আসবো, এরকম এরকম বলি না? তো তার মধ্যখানে কিন্তু তোমরা যেও আমাদের বাড়িতে, এটা আতিথেয়তা। তো সেইটাই আমাদের ফুলমন্দি বলেছে, কিন্তু সেই কথাটাকেই একটা ভিউয়ার্স বলছে যে দিদির বিয়েটাকে হাইলাইটস করেছে, ভালো করে শোনেনি হয়তো, দিদির বিয়েটা হাইলাইটস করেছে এবং বলছে যে বাগান কাকি ওই মেয়েটিকে নিমন্ত্রণ করলো দিদির বিয়েতে। তার মানে কি, এখানে দিদি মানে টিনু, এবং টিনুর তাহলে 3 নম্বর বিয়ে। আচ্ছা, মানে আপনারা কি সত্যি মূর্খ না? আমার সত্যি জানতে ইচ্ছা করে আপনারা কি, তার কারণ আপনারা এটা কি করে ভাবলেন যে যদি টিনুর নতুন করে সম্বন্ধ হয়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে খোকার থেকে ডিভোর্স না পেয়ে টিনুকে বিয়ে দেওয়া হবে? কি করে ভাবলেন? লিভ ইনের কথা বলছি না, যেটা একবার ভুল করেছে এবং তার জন্য যে আইনত খেসারতের ব্যাপার আছে সেটা তো বুঝতেই পারেন, ঠিক আছে? তো সেটার পরে আবার 3 নম্বর জায়গায় আবার সেই আইনের ঝামেলায় জর্জরিত হবে, এরম হবে? নিশ্চয়ই না। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন লিভ ইন করতে পারে, অমুক তমুক হ্যানা ত্যানা, সে লিভ ইন করতে পারে, কি করবে কি করবে না সেটা পরের কথা। কিন্তু আমাদের বাগান কাকি মানে ফুলমন্দি গিয়ে ওরম ওপেনলি ভিডিওর মধ্যে বলবে যে দিদির বিয়ে, হ্যাঁ, যাতে আপনারা শুনে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করেন, সেই জন্য বলবে? নাকি উনি এটা মানে বোকার মতো বলবেন? কখনো বলবে না। লিভ ইন করলে এবার চুপি চুপিই করা হবে, ঠিক আছে? সেটা এরকম ওপেন করা হবে না। আর বিয়ে বলে এরকম সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্টলি ওরা ওরকমভাবে বলতে পারবে না টিনুর ব্যাপারটা, কারণ ওর ডিভোর্স হয়নি। আর ডিভোর্স না হলে যে কারোর বিয়ে হয় না এটা তো নিশ্চয়ই বোঝেন, মানে ওইভাবে হয় না, না আইনে জর্জরিত হয়ে যাবে। তো কতবার লোকে এই একই ঝামেলায় একই হেডেকের মধ্যে পড়বে, যার জন্য এইটা আপনার কী করে ভাবলেন? তো টিনুর বিয়ের কোনো নামগন্ধ নেই। উনি বলেছেন ওই ফ্যামিলিতে আবার একটা দিদির বিয়ে, টিনুর বিয়ের কোনো নামগন্ধ নেই। কিন্তু আপনারা শয়নে স্বপ্নে এটাই আবার টিনুর বিয়ে দেখতে চান। তার জন্য সবসময় টিনুর 3 নম্বর বিয়ে, টিনুর 3 নম্বর বিয়ে, টিনুর। কারণ একটা জিনিস বুঝে গেছেন যে মানে টিনুর জীবনটাকে তো সারভাইভ করাতে হবে। এত অল্প বয়সী একটা মেয়ে এরকমভাবে একা কতদিন থাকবে? তো স্বাভাবিক তার একটা পার্টনারের দরকার। আর এটা খুব অবভিয়াস ব্যাপার আর কি, মানে যে হ্যাঁ একটা পার্টনারের দরকার। কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন না যে এরা দুজনে, আমি জানি না কেন এত বছর হয়ে গেল ডিভোর্স হচ্ছে না, বলছে এই হলে ডিভোর্স দেবো। আর আমি যতদূর জানি ডিভোর্স এরকমভাবেও পাওয়া যায় আর কি, যদি তোমার মিউচুয়াল না হয় তাহলে মানে এতে চলে যায় আর কি, কন্টেস্টে। তাহলে কি ওদের ডিভোর্সটা কন্টেস্টে চলে গেছে? আমি বুঝতে পারছি না। না হলে এইভাবে ঝুলে আছে কিসের জন্য? আমার মনে হচ্ছে কন্টেস্টে চলে গেছে। না হলে কীভাবে হয় আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকমভাবেই চলছে। আর যতদিন না ডিভোর্স টিনুর পুরোপুরি আসবে ততদিন টিনু কোনো রকমভাবে নতুন ডিসিশানে যেতে পারবে না, ঠিক আছে? কারণ যদি নতুন ডিসিশানে যায় মানে তাহলে কিন্তু আবার ফল ডাউন হবে। তো টিনু তো চাইবেই যে আমার মুক্তিটা হয়ে যাক,
এটা খুব স্বাভাবিক। যদিও এখন আর টিনু সেটা নিয়ে কোনো কথাই বলে না। একটা সময় খুব উঠে পড়ে লেগেছিল মুক্তি চাই, মুক্তি চাই। যবে থেকে খোকা বলে দিয়েছে যে এই দাও, ওই দাও, দাও তারপরে মুক্তি। তো তারপর থেকে টিনুও আর উচ্চবাচ্য করে না। কিন্তু আমি বুঝতে পারি না যে মানে এরকম ঝুলিং, ঝুলিং হয়ে আল্টিমেটলি কী লাভ হচ্ছে? মানে নয় পুরো ডিট্যাচ, নয় একত্র। এর বাইরে এই যে ঝুলে, ঝুলে রয়েছে তাতে কি এদের লাইফের কোনো সুবিধা হচ্ছে? মানে এরা আমার যেন মনে হয় খোকা যেন মানে নিজের নাক কেটে অন্য লোকের যাত্রা ভঙ্গ করছে, এরকম ব্যাপার। আমার আইডিয়া নেই। যাই হোক সেটা তাদের ব্যক্তিগত চয়েস, আমার কিচ্ছু বলার নেই এই ব্যাপারটাতে। এইজন্যই জিনিসটা আরো গুলিয়ে যাচ্ছে, এত খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু টিনার এই মুহূর্তে বিয়ের গল্প কোনোভাবেই আসতে পারে না আইনত। ঠিক আছে? যেহেতু ওর ডিভোর্স হয়নি আর লুকিয়ে চুরিয়ে আবার এরকম ধরনের যদি ভুল স্টেপ ও নিয়ে ফেলে তাহলে ও জানে ওকে কি খেসারত দিতে হবে। তো সেই জন্য সেই ব্যাপারটা নেই। এবারে আর যদি ধরো তর্কের খাতিরে ধরে নিলাম যে ও আবার লিভ ইন করছে বা লিভ ইন করবে, ধরলাম তর্কের খাতিরে কারোর সাথে। তো তার সঙ্গে যখন লিভ ইন করবে কিছু না কিছু তো জানিয়েই করবে। তো আমি বলব যে সেই ছেলেটি কিন্তু সেই ফায়দাটা নিয়ে নেবে। জেনুইন ছেলে পাওয়ার জন্য টিনাকে নিজের পায়ে নিজেকে সারভাইভ করাতে হবে। মানে ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে, বেশ লামসাম অ্যামাউন্ট করে নিতে হবে, কাজ ঠিকমতো করতে হবে। ইউটিউবই করুক কিন্তু সেটা ঠিকমতো রুটি রোজগারটা হতে হবে। অন্য যদি পাশে কোনো কাজ করে সেটা করতে পারে। প্রমোশনাল ভিডিও শ্যুট তো ওর আছেই। এরকম করে নিজেকে আগে এস্টাবলিশ করতে হবে। নিজের জন্য একটা ফ্ল্যাট কিনতে পারে, জমি কিনতে পারে, সেটা করতে হবে। নিজের মানে কি বলবো? মানে নিজের অ্যাসেট ভ্যালু বাড়াতে হবে। যখন পয়সাটা ম্যাটার হবে না, তখন অনেকে এসে ঘোরাঘুরি করবে। আর না হলে যদি নিজের জায়গা স্টেবল না করে টিনু যদি কোনো ভুল করে, মানে এরকম কোনো ডিসিশনে আসে, তাহলে টিনুকে আবার ইউটিলাইজ করে চলে যাবে। কারণ আছেই, কিছু লোকজন আছেই যে তোমার যেখানে মানে কি বলবো ফল্ট আছে সেই জায়গাটাকে ইউটিলাইজ করে বেরিয়ে যাব। আর টিনু তখন কিছু করার থাকবে না। কেন করার থাকবে না? কারণ টিনুর তরফ থেকে তো ডিভোর্স আসছে না। তো এইবার যদি এই রকম অবস্থা টিনু যদি কারোর সঙ্গে থাকে, তাহলে সে তো এই জায়গাটাই সুবিধাটা নেবে যে ভাই আচ্ছা তাহলে এখন ডিভোর্স হয়নি, তাহলে এটা বলবো যে তোমার ডিভোর্স হচ্ছে না, কতদিন ওয়েট করবো, হ্যাঁ না তা না, এই বলে ওকে ইউটিলাইজ করে বেরিয়ে যাবে। আর এই জায়গাটা টিনুকে মানে টিনু নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারে, অন্য কেউ না। তাই টিনুকে নিজেকে কন্ট্রোল করে থাকতে হবে। কন্ট্রোল করে থেকে নিজের জায়গাটাকে আগে তৈরি করতে হবে। যে আমি যে জায়গায় রয়েছি সেই জায়গাটা স্ট্রং করতে হবে ইকোনমিক্যালি। ইকোনমিক্যালি এখন তার এডুকেশনালি ব্যাপার নেই, কারণ টিনু পড়াশোনা করবে না, এটা তোমরা বুঝে গেছো। তো এখন একটাই ওর উদ্দেশ্য হওয়া উচিত যে ইকোনমিক্যালি আমার এস্টাবলিশমেন্ট, আমার টাকা পয়সা জমানো, আমার মানে কি বলবো জায়গা জমি কেনা বা ব্যবসা করা বা যাই হোক সেটা করে নিজেকে ধরে রাখো। তারপরে তারপরে দেখা যাবে সময়, টাইম উইল বি সে কি। কারণ ওর বয়স মাত্র 26 বছর বয়স। তো 26 বছরের মানুষের জীবনই শুরু হয় না। তো ধরে নিলাম তর্কের খাতিরে এতদিন যা করেছে সব বিগ জিরো, ঠিক আছে? তো 26 বছরের পর থেকে ওর নিজের জীবনটা শুরু করলো ধরো। তো সেই জায়গা থেকে ওর কাছে একটা কেরিয়ার আছে, সেটা হচ্ছে ইউটিউব, সঙ্গে প্রমোশনাল। তো এই কেরিয়ারটাকে যদি ও ভালো করে নিয়ে যায়, প্রমোশনটাকেও নিয়ে যায় এবং তার সঙ্গে যদি অন্য কিছু করতে পারে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। না আমি বলছি না অন্য জায়গায় গিয়ে চাকরির কথা, কারণ অন্য জায়গায় চাকরি করার পেশেন্স টিনুর মধ্যে নেই। টিনুর মধ্যে না, মানে অ্যাকচুয়ালি ব্লগারদের মধ্যে নেই। কারণ ব্লগাররা এরকম করে করে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, তো অন্য কাজে সেইভাবে করতে পারবে না। তবে হ্যাঁ, ব্লগারদের মধ্যে একটা জিনিস আমি দেখি, সেটা হচ্ছে বিজনেসে নিজেদেরকে ইনভলভ করে। কিভাবে? কেউ গার্মেন্টসের বিজনেস করে, কেউ জুয়েলারির বিজনেস করে, কেউ অন্য ট্রেডিং করে, এসব করে। কারণ কি? এইসব করলে আলাদা একটা জায়গাতে আসবে। ও রেস্টুরেন্ট করে, রেস্টুরেন্টটা তো খুব মানে পপুলার, সবাই করে। তো যাই হোক তো সেই জিনিসগুলো টিনু করতে পারে। তবে হ্যাঁ, আমার মতে একটাই বক্তব্য যে ধ্যান জ্ঞান প্রাণ দিয়ে ও খেটে নিজের ইকোনমিক্যাল জায়গাটা ঠিক করুক, একটা নিজের জন্য আস্থানা করুক। এই দুটো ওর পক্ষে খুব জরুরি। ঠিক আছে? অনেকেই বলে ওর বাপের বাড়িতে ও ইনভেস্ট করে বাড়ি করতে পারে। হ্যাঁ, সেটা ওরই প্রাপ্য হয়, সেটা করতে পারে। কিন্তু সেটা সাময়িক। কিন্তু ও যদি একটা জায়গা কিনে বাড়ি করবার মতো পজিশন তৈরি করে রাখে, তাহলে কিন্তু ওর অ্যাসেট ভ্যালুটা তৈরি হয়ে গেল যে ভাই একটা মেয়ে যার একটা এত বড় জায়গা জমিয়ে আছে। তাহলে তখন ও মানে যখন বিয়ের কোনো প্রপোজাল আসবে এই ব্যাপারটা কিন্তু কাউন্টে আসবে। সেটা মাথায় রাখবেন। একটা বাপের বাড়িতে যদি বাড়ি করে থাকে সেটা থাকার জন্য ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি ও বাইরে জায়গা কিনে বাড়ি করে তখন ওটা কিন্তু একটা অ্যাসেট।
ঠিক আছে, এটা বুঝতে হবে। তো যাই হোক, এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে না যে এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে। আর বাগান কাকিকে এতটাও বোকা ভেবো না যে উনি ভিডিওতে দাঁত বের করতে করতে বলবে দিদির বিয়েতে তোমরা যেও, ঠিক আছে? তো এরকম কিছুই বলবে না। আর এটা শুধুমাত্র মানে ভুল শোনা, ভুল বোঝা, আর তার জন্য এরকম বলা। এত বোকা কেউ নয়। তবে হ্যাঁ, আবারও বলছি যে যদি কোনো রিলেশন আর না জোড়া লাগে, তাহলে সেটা থেকে পুরোপুরি সম্পূর্ণ ডিট্যাচ হয়ে বেরিয়ে এসে নিজেরা নিজেদের মতো করে ভালো থাকুক। যতদিন না নিজেরা নতুন করে নিজেদের লাইফস্টাইল দেখাবে, ততদিন পর্যন্ত সেই ইন্টারেস্ট মানুষের থাকবে না। ঠিক আছে, কিউরিসিটি রাখা ভালো, কিন্তু কিউরিসিটি রাখতে 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 সেটা যদি মানে পুরো তিত হয়ে যায়, তখন আর সেই কিউরিসিটি থাকে না মানুষের। তখন কি হয় যে মানুষ বোর হয়ে যায়। তো নতুন চমক আনতে হবে, নতুন চমক, স্পার্ক, ঠিক আছে? এবং সেটা সম্ভব একমাত্র ওই যে আগেই বলেছি ভিডিওতে, নয় ওরা জুয়োরো, নয় তোমরা পুরো ডিট্যাচ হয়ে নতুন কাউকে নিয়ে এসো, নতুন ক্যারেক্টার, যেটা দেখতে মানুষ লাফিয়ে লাফিয়ে যাবে। দুজনকেই বলছি, বরং সেটাতে তোমাদের আর্ন গেন অনেক বেশি হবে, ঠিক আছে? তবে টিনুর ক্ষেত্রে বলবো, যারা ধীরে চলো, মানে ধীরে চলো মানে নিজের জায়গাটা তৈরি করে নিয়ে তারপরে লাভ দাও। কারণ একা ওইভাবে তোমাকে কেউ থাকতে বলেনি, কিন্তু এই মুহূর্তে তুমি যদি কারোর সঙ্গে মানে মেলবন্ধন করার চেষ্টা করো, যদি তোমার মানে কারোর সঙ্গে ডিভোর্স হয়নি তার এতে, তাহলে অন্য লোক সেই মুনাফাটা নিয়ে চলে যাবে। তো কেন অন্য লোককে মুনাফা নিতে দেয়া যাবে না? নিজে মুনাফা নাও, নিজের ইনকামের, নিজের সমস্ত জায়গার, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। মানে ইন্টারেস্ট ইন্টেস্টাইন পর্যন্ত যেন যায় ব্যাপারটা, ঠিক আছে? না দেখো, বাজেভাবে নিও না। আমি যখনই চান্স পাই একটু দিই, ঠিক আছে? তা আমাকে কি কেউ ছাড়ে না? আমি কাউকে ছাড়বো? নো 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 নো, নেভার এভার। বাদ বাকি দেখছি ওই দিকের কোনো কন্টেন্ট ফন্টেন্ট সার্চ করে রাখবো, দেখি যদি কিছু পাওয়া যায় আর কি। দেখো, খুঁজতে হবে ভাই, খুঁজতে হবে। তোমার যদি খিদে থাকে, তুমি বাড়িতে বসে বসে ভাববে মা বাবা রান্না করে দেবে আমি খাবো, সেই কপাল তো আমাদের নেই। কেন, মাও চলে গেছে, বাবাও চলে গেছে, কেউ আমাদের আর কিছু দেওয়ার নেই। তো নিজেকেই কষ্ট করে সমস্ত কিছু করতে হবে। তো সেইটাই করবো। তাই খুঁজে খেতে হবে, খুঁটে খা, খুঁটে খা।